ভিতর কংক্রিট ডালতেছে। তো এই যে আজকে মাথায় গুতা খাই না, মাথায় গুতা খাই। নতুন মোটর লাগাইলাম, ক্যামেরাটা একটু দাও। নতুন আইনা রাখছে 3 মাস হয়ে, 3 মাস হয়ে যাবে। যাই হোক, এই মোটর আনা হয়েছে আসলে মূলত অনেক দিন আগে, প্রায় মাস 2 না কান্তা? 3 মাস কি তুমি। তো এই যে এটার সাথে যেই সরঞ্জাম ছিল এগুলো আসলে আনা হয় নাই, আর মূলত বিশেষ করে তো এরকম দরকার পড়ে নাই। এখন আজকে আগামীকালকে মিস্ত্রি আইব, তো দেখা যায় ওয়ালে ইটে পানি দিতে হইব। তো আমার দরকার পড়ে নাই, সত্য কথা। দরকার পড়ে নাই, আমার দরকার পড়ছে, কিন্তু আমার দরকার পড়ছে দেখে আমি আনছিলাম। কিন্তু তো মোটরটা এখানে ফিট করা হয়েছে এই সিঁড়ির নিচে আসলে। তো আজকে প্রতিদিন 100 টাকা করে দিয়ে যাবি আমারে। এটা এই পাইপ অবশ্য আনা হয়েছে আর 1 বছর আগে, কিন্তু মোটর আনছি নগদে, কারণ এই পাইপ ওই সাদিয়ার মোটর দিয়ে আসলে এই বিল্ডিংয়ের যত কাজ ছিল সারছিলাম। তো এই মোটর বাড়িতে আনা হলো। যাই হোক, প্রথম আমাদের বাড়িতে আর কি। তো আসলে ভালো লাগতেছে এরকম একটা জিনিস, তোমার অনেক কাজ হালকা হয়ে যাবে। আমার এখন কাজ নেই, আছে অল্প কয়েক। আর এটার লাইনটা মূলত এই বড় ঘরে থেকে টানছি আমরা, বড় ঘরে থেকে লাইনটা টানা হয়েছে। আর আজকে মোটর লাগানোর পরে দেখেন, মোটর লাগানোর পরে আজকে মোটর সাইকেল ওয়াশ করছি, গাড়িটা ধুইছি, তারপরে ইটে পানি দেওয়া হয়েছে। এই যে আদিয়ানার আমি গোসল করছি। তো যাই হোক, ধরো একটু ক্যামেরাটা ধরো, আমি একটু পাইপটি একটু বাজাই রাখি সুন্দর করে। আসলে যাই মানে যেটা আনা হয় ওইটাই মানে বাড়িতে হয়তো বা একটু কষ্ট করে চললো, একটা জিনিস আনলে ওইটা জোড়া হয়ে যায়। ওই সময় দেখা যায় মোটর আনছি, টাকা থাকতো না, বাঙ্গাই হয়ে যেত, খরচ হয়ে যেত। আচ্ছা, গায়ে ফ্যানে নিচে যাবো বাবা। মূলত এই পাইপটা সাদিয়ার বাড়িতে মানে রৌদে ছিল, গুছিয়ে রাখা হয়নি। এই নাইলে এক বাইতে থেকে আরেক বাইতে যায় গুছিয়ে মানে কালার জ্বলে গেছে। যে রোদ উঠছিল। এটা কি আলগা লাগানো হয়েছে ওই যে মাথার না? তাহলে এটা কালার জ্বলে গেছে, আর এটা কালারটা ঠিক আছে। ওই কালার ছিল আর এই কালারে লাল ছিল, লালের জায়গায় এখন সাদা হয়ে গেছে। ও বাবা জি, জাম হালা কোতে দিতা ওরা আগাঙ্গ পাইপ শেষ করে তারপর নতুন পাইপ কোথাও ওইটাতে আসলে কথা কথা কইলে আগে এটা ই করতে হবে কান্তা। এখানে একটা কিছু ঠিক করতে হবে যাতে পাইপ ইউজ করে বরাবর এখানে রাখা দেওয়া যায়। এটা উঁচা করে উড়াইব, কারণ আমরা উড়াইতে পারবো না, আমরা উড়াইতে পারবো না। আমি তো করবো হ্যাঙ্গিং করে রাখতে হবে, ওটা উড়াইতে গেলে আমার যাতে পাইপটা মানে নষ্ট না হয়। দেন আমার আসে গোসল করতে। হ্যাঁ, এটা সবসময় ডাইতে রাখবা, বুঝছো? মোটরে অগো সুবিধা হয়ে গেছে, মোটরটা আছে না? ডাইতে রাখ। ঠিক আছে, রাখলাম। যাই হোক, আজকে অনেক কিছু তুলে ধরলাম, বেরিবাদের কিছু জিনিস, তারপরে মোটর ফিক্স করা হয়েছে, তারপরে লামিয়াগো
আরেকটা আছে ওইটা নিয়ে আলাদা ভিডিও বানাই আর মানুষ স্বার্থপর হয়ে যায়, মানুষ এর চ্যানেলের এখন কাজ দশে, কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও হ্যাঁ কিছু করবো না, কেউ কোনো নেই আমার চ্যানেলের প্রতি আর কোনো মাথা ব্যথাই নাই এখন নাই। ভিডিও আপনি বানাই দেন ভিডিও, কালকে আমি বানাইছি 3 মিনিট আছে তোমার লেগে আছে এর চ্যানেলে নিয়ে হ্যাঁ চিন্তা করে কত যে ভিডিও আছে ওইটা তোমার চ্যানেলে চলে যাবে। মানুষ হলো দুনিয়ার মানুষ স্বার্থপর। আচ্ছা ওইটা অফ করো। প্রিয় ভাই বোনেরা, তো এটা আমাদের বাড়ির পিছনে বেড়িবাঁধের কার্যক্রম চলতেছে, স্থায়ী বেড়িবাঁধের কাজ চলতেছে। এরা ব্লক বানাইতেছে, এই যে দেখুন ব্লক বানায় প্রায় সারি সারি রাইখা দিছে। হয়তো আরও কিছু ব্লক ফালা রেডি করার পরে তারা হয়তো এগুলো নদী শাসনের জন্য আসলে ওখানে স্থানান্তর করব। যাই হোক, বিশাল কর্মযোগ্য এটা আমাদের এই বাড়ির পিছনের সাইড। এটা তা এছাড়াও এরকম অসংখ্য প্রজেক্টে কাজ চলতেছে, গ্রুপ বাই গ্রুপ বা ভাগ ভাগ করে। আর এই জমি মোটামুটি এই জমিটা হাঁটতেছি, এটা দেখা যাইতেছে এই যে ঘাসের মাঠ, এটা মূলত আমাদের এই জমি, তারা লিজ নিছে। আর এই ব্লকগুলো তারা এই যে করতেছে, রেডি করতেছে। আর প্রতিটা ব্লকের সাথে অবশ্য তারা কিছু ডেট, সিরিয়াল নাম্বার আরও কিছু আছে তাদের, এগুলো প্রতিটা ব্লকের সাথেই আসলে তারা দিছে। আর মোটামুটি এখানে যেইগুলো আছে, এখানে প্রায় 20,000-এর মতো অলরেডি তারা তৈরি হয়েছে। আর এখানে যা আছে এই যে তারা করতেছে, মোটামুটি যখন 50,000 কমপ্লিট হইব তখন হয়তো তারা আসলে এগুলো ব্যবহার করব। এগুলো এই যে ব্যাস আছে, ব্যাসের ভিতর কংক্রিট ডালতেছে। যাই হোক, কাজের আসলে যে প্রসিডিওর আছে, যে সিস্টেম, সেটা একটু দেখানোর চেষ্টা করলাম তারা কিভাবে তৈরি করতেছে। এছাড়াও তারা ওই দেখা যাইতেছে ওখান থেকে ওগুলো বানাইয়া তারপরে এখান দিয়ে আর কি এগুলো করতেছে। যাই হোক, আমাদের এলাকায় স্থায়ী বেড়িবাঁধ আসলে খুবই জরুরি, কারণ অসংখ্য জায়গা সম্পত্তি আসলে নদীতে বিলীন হয়ে গেছে। আর আর এখন হয়তো যেগুলো আছে এগুলো যদি নদী শাসনের বা বেড়িবাঁধের কাজ না হয়, তো এগুলো ক্রমেই আসলে বিলীন হয়ে যাবে। যাই হোক, একটু শেয়ার করলাম।